আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন বোনেরা, আজকে আমরা জানবো এই মিসওয়াক দিয়ে আপনার শরীরে থাকা জাদুর গিট আপনি কিভাবে ধ্বংস করবেন। এই একটা মিসওয়াক দিয়েই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। শরীরে বিশেষ করে যে যে স্থানে শয়তানগুলো জিনগুলো বসবাস করে নিজেদের মন্ত্র পড়ে ফু দিয়ে গিট তৈরি করে, সেখানে স্থায়ীভাবে একটা বসবাসের জায়গা তৈরি করে। তো এই জায়গাগুলো কোথায় কোথায় অবস্থান করে বেশিরভাগ সেটা দেখাবো, আর কিভাবে এই একটা মিসওয়াকই যথেষ্ট হয়ে যেতে পারে জাদু ধ্বংসের জন্য সে বিষয়টাও দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। পুরো ভিডিও জুড়ে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, ইনশাআল্লাহ অনেক তথ্য পেয়ে যাবেন। প্রথমে আমাদের যে জানার বিষয়, আমার সামনে কিছু সাপ্লিমেন্ট দেখতে পাচ্ছেন। অনেকে প্রশ্ন করেন যে হুজুর, আমরা ঘরে বসেই কিভাবে অনলাইনে চিকিৎসা নিতে পারি। যারা দেশ এবং বিদেশ থেকে ঘরে বসেই রুকিয়া চিকিৎসা নিতে চান, তাদের জন্য সুখবর হচ্ছে আমরা প্রতি মাসেই 16টা রুকিয়া সেশন করে থাকি। সপ্তাহে 4 দিন, শুক্র শনি রবি সোম, শুক্র শনি রবি সোম, এই 4 দিন রাত 10টা থেকে 11টা, এই 1 ঘন্টা আমরা রুকিয়া সেশন করি। সকল প্রকার জাদু ধ্বংসের জন্য রুকিয়া করা হয়। তো যারা আমাদের এই অনলাইনে রুকিয়া গ্রুপে যুক্ত হতে চান, নির্দিষ্ট একটা ফি দিয়ে আপনারা যুক্ত হতে পারেন ইনশাআল্লাহ। এই রুকিয়ার জন্য আমরা যে যে সাপ্লিমেন্ট গুলো দিয়ে থাকি, জমজম মিশ্রিত রুকিয়া পানি, এরপরে হচ্ছে ডিটক্স, এই যে যেটা দেখছেন রুকিয়া ডিটক্স পাউডার, এটা এতটাই শক্তিশালী কার্যকরী যেটা আপনার গোসলের জন্য প্রয়োজন হবে। রুকিয়ার পানি দিয়ে গোসল করতে যেই পদ্ধতি রয়েছে সেটার জন্য এটা প্রয়োজন পড়বে। এরপরে খাওয়ার জন্য, বিশেষ করে যাদের পেটে খাওয়ানো জাদু থাকে, স্বপ্নে খাওয়ানো জাদু থাকে, পেটে খাওয়ানো খাবারে মিশ্রিত যে জাদু থাকে, এগুলো ধ্বংসের জন্য, শরীরে জ্বালা পোড়া ব্যথা অনুভব হয়, সেগুলো ধ্বংসের জন্য এই ডিটক্স পাউডারটা খুব শক্তিশালী। এটা দেওয়া হয়। অলিভ অয়েল তেল দেওয়া হয় রুকিয়া করা। এরপরে হচ্ছে এটা হচ্ছে পিঙ্ক সল্ট, এটাও দেওয়া হয়। এরপরে হচ্ছে কালো জিরা। অর্থাৎ একটা রোগীর জন্য এখান থেকে যেই যেই সাপ্লিমেন্ট গুলো দরকার আমরা তার রোগ অনুযায়ী আমরা দিয়ে থাকি। কমপক্ষে এই 4টা জিনিস তার কাছে যাবেই। এই যে দেখতে পাচ্ছেন রুকিয়া করা পানি, এরপর হচ্ছে কালো জিরা, পিঙ্ক সল্ট এবং অলিভ অয়েল তেল, এই 4টা জিনিস তার কাছে যাবেই। এবং যদি পেটে খাওয়ানো জাদু থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা তাদেরকে দেওয়া হয়। যারা ঘরে বসে এভাবে রুকিয়া নিতে চান, এই জিনিসগুলো তাদেরকে দেওয়া হবে। এবং আপনার ঠিকানা, আপনার নাম ঠিকানা অনুযায়ী যে নির্দিষ্ট আমাদের ঠিকানা দিবেন, সেই ঠিকানায় আমরা এগুলো কুরিয়ারে পৌঁছে দেই। বিদেশ থেকে যারা আমাদের অনলাইনে যুক্ত হন, তারা দেশের একটা ঠিকানা দিবেন, আপনাদের আত্মীয় স্বজনের যে কোনো ঠিকানা, আমরা এটা পৌঁছে দিলে আপনি সেখান থেকে দেশে আপনার বিদেশে নেওয়ার জন্য ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। তো এইভাবেই আমরা দেশ এবং বিদেশের রোগীদের ভিডিও কলে রুকিয়া করে থাকি। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের চেম্বারে অনেকে আসতে চান। আমাদের চেম্বার হচ্ছে গাজীপুর, জয়দেবপুর, হাড়িনাল, উত্তরপাড়া। আপনারা আসার আগে অবশ্যই সিরিয়াল দিয়ে আসতে হবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন না কখনো। ইমো অথবা হোয়াটসঅ্যাপ থাকলে সেখানে মেসেজ দিবেন, আপনার নাম ঠিকানা এবং সমস্যাগুলো উল্লেখ করবেন যে হুজুর, আমার নাম এই, আমি অমুক জায়গা থেকে বলছি, আমার এই সমস্যাগুলো হচ্ছে। একটা নির্দিষ্ট সময় পর আপনাকে এটার উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। অপেক্ষা করবেন। ফোন দিলে দেখা যায় আপনি 2 দিন 3 দিন পরও সিরিয়াল পেতে পারেন। এই জন্য ফোন না দিয়ে আপনি ভয়েস করে রাখলে অথবা লিখিতভাবে আমাদেরকে মেসেজ দিলে আমরা অতি দ্রুত সেটার উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আমরা আজকে জানবো যে কিভাবে আপনার শরীরে থাকা জাদুর গিটগুলো এই মিসওয়াক দিয়ে ধ্বংস করবেন। প্রথমত জাদু ধ্বংস করার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ, আমার উপরে থাকা সকল জাদুর গিটগুলো আপনি ধ্বংস করে দেন। জাদু ধ্বংসের জন্য আমরা বারবার নির্দিষ্ট কিছু আয়াতের কথা উল্লেখ করেছি। কোরআন পুরোটাই আল্লাহ তাআলা শেফা স্বরূপ নাজিল করেছেন মুমিনদের জন্য। তো আপনি কোরআন তেলাওয়াত করবেন, যেখান থেকে আপনি পারেন, আপনার সহজ হয় সেখান থেকে তেলাওয়াত করবেন দৈনিক বেশি বেশি পরে আপনি নিজের শরীরে ফু দিবেন। এরপরে জাদু ধ্বংসের জন্য যেটা করণীয়, মিসওয়াকের উপরে 3 বার আয়াতুল কুরসি পড়বেন। 3 বার আয়াতুল কুরসি পাঠ করে ফু দিবেন। কারণ আপনার শরীরে যে জিন রয়েছে, এটাকে শাস্তি দেওয়ার জন্য এই মিসওয়াকটা কিন্তু খুব শক্তিশালী। তো এটা দিয়ে আপনি কিভাবে জাদুর গিট ধ্বংস করবেন? জাদুর গিট গুলো ওরা মূলত কোথায় দেয়? ওরা সারা শরীরেই দিতে পারে, সারা শরীরে দিতে পারে, কিন্তু ওরা শক্তিশালী ভাবে ভিট, যে ভিত্তিটা এটা তৈরি করে হচ্ছে এই যে চুলের নিচ, মানে মানুষের যে মাথাটা, এই মাথাটার নিচে ঘাড়ে একটা উঁচু জায়গা রয়েছে এই স্থানে, এবং পিঠের নিচে কোমর, কোমর যেই জায়গাটা বলে
এই কোমরের দুই পাশে দুইটা হাড় আছে, এই দুইটা হাড় এবং মাথার কাছে একটা হাড়, এইখান থেকে এই দুই পাশে, এরপরে মাঝখানে যে নীল দাঁড়া বলে বা হাড় বলে এইখানে, এই জায়গাগুলো মূলত ওরা জাদুর গিট গুলো দিয়ে থাকে। এগুলো কিভাবে দূর করবেন, জাদুর গিট গুলো কিভাবে কাটবেন, সেটার জন্য সহজে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনার জন্য আরো সহজ হবে। আমি দেখিয়ে দেই যদি একটু প্র্যাকটিক্যালি। তুমি একটু এদিকে আসো, ভালো করে লক্ষ্য করবেন যে কিভাবে আমরা জাদুর গিট গুলো ধ্বংস করি সহজেই। দিক দিয়ে আসো, ভালো করে দেখেন, দেখি আরেকটু এদিকে। এই যে ঘাড় রয়েছে, এই যে ঘাড় দেখেছেন, এই যে ঘাড়টা এইখানে, এই ঘাড়ের এইখানে একটা হাড় রয়েছে শক্ত উঁচা, এই যে জাদুর গিট আছে, মিসক আছে, মিসকটা দিয়ে এই জাদুর গিট এইখানে বেশিরভাগ থাকে। আপনার করণীয় হচ্ছে জাদু ধ্বংসের আয়াতগুলো বারবার পড়বেন। ফালাম্মাল ক্বালা মূসা মা জিতুম বিহিস সিহর, মা জিতুম বিহিস সিহর, এইভাবে মা জিতুম বিহিস সিহর, জাদুর যে 12টা আয়াত রয়েছে জাদু ধ্বংসের, এই আয়াতগুলো বারবার বারবার পড়বেন, বারবার বারবার পড়বেন। জিন যদি শরীরে অ্যাক্টিভ হয়ে যায়, যদি নিজে না পারেন, তাহলে সেক্ষেত্রে কিচ্ছু পারেন না, শুধু সূরা ফালাক আর নাস এই দুইটা দিয়ে এই যে এইখান থেকে চাপ দিতে দিতে, এই যে পিঠ রয়েছে, এই পিঠের নীল দাঁড়া রয়েছে, আপনি এইখানে চাপ দিতে দিতে এই পিঠের নীল দাঁড়া থেকে আসবেন, দেখবেন যে খুব চিল্লাচিল্লি করবে। যদি জিন শরীরে থাকে অথবা জাদু অ্যাক্টিভ হয়ে যায়, চিল্লাচিল্লি করবে। দেখেন, ভালো করে দেখিয়ে দিই আমি, একটু যদি আরো পরিষ্কার ভাবে দেখাই, দেখি পাঞ্জাবিটা একটু উঠাও, দেখাই দিই। এই দেখেন, এই যে পিঠের যে জায়গাটা, এই পিঠের এই যে দেখছেন এই জায়গাটা, এই যে এইখানে, এই যে এই জায়গায় একটা হাড় আছে, এই জায়গায় একটা হাড় আছে। বিশেষ করে মহিলারা মহিলাদের চিকিৎসা করবেন নিজে নিজে, বা স্বামী তার স্ত্রীর বা স্ত্রী তার স্বামীর, এই দুই জায়গা জাদুর গিট থাকে। ওই আয়াতগুলো বারবার পড়বেন, ফালাম্মা আলকা ক্বালা মূসা মা জিতুম বিহিস সিহর, মা জিতুম বিহিস সিহর, মা জিতুম বিহিস সিহর, এভাবে বারবার বারবার পড়বেন। এবং এই যে রুকিয়া করা যে পানিটা, এই পানিটা 1 লিটার বোতলে একটু এখান থেকে মিলিয়ে স্প্রে লাগাবেন, স্প্রে দিয়ে এইভাবে স্প্রে করবেন বারবার, আর এই মিশ্রক দিয়ে এইভাবে চাপ দিবেন। এইভাবে হচ্ছে যাও, তুমি পাশে যাও, এইভাবে হচ্ছে শরীরে থাকা জাদুর গিট গুলো আপনি ধ্বংস করবেন। এবং দেখবেন যে মাথায়, এরপরে বিভিন্ন জায়গায় ওরা গিট দিয়ে রাখে, যদি মাথা থেকে নিচের দিকে আস্তে আস্তে এই নিচের দিকে এইখানে কিন্তু ওরা জাদুর গিট দিয়ে রাখে। আপনার করণীয় হচ্ছে এই মাথায়ও এইভাবে মিশ্রকটা দিয়ে এভাবে চাপ দিবেন, এভাবে চাপ দিবেন। আর বিশেষ করে দরকার হয় 2 হাত, এই যে 2 বুড়ন নখ দেখছেন, আমরা বৃদ্ধাঙ্গুল বলি, এই বৃদ্ধাঙ্গুল দিয়ে পিঠের যে স্থানে ব্যথা এইভাবে চাপ দিতে থাকবে। চাপ দিয়ে দিয়ে একবার কোমরের কাছে আসবে, কোমরের যে 2টা হাড় আছে পিছনে, এই হাড়ে জোরে চাপ দিবেন, মা জিতুম বিহিস সিহর ইন্নাল্লাহা সাইয়ুবদিলু, এভাবে স্পষ্ট করে জোরে জোরে পাঠ করবেন, পাঠ করে ফু দিবেন। যদি ঘরে নিজে নিজে রুকিয়া করেন আপনার পরিবার পরিজনের আত্মীয় স্বজনের, তাহলে মূলত এইভাবে আপনি জাদুগুলো ধ্বংস করতে পারবেন। মনে রাখবেন, এই মিসকটা আগে আয়াতুল কুরসি 3 বার পাঠ করে ফু দিয়ে প্রস্তুত করতে হবে, তাহলেই কেবল জাদুর গিটগুলো ইনশাআল্লাহ ধ্বংস হবে। আর কিছুক্ষণ পর পর এই যে আপনি দেখছেন রুকিয়া করা পানি, রুকিয়া করা পানি কিভাবে তৈরি করতে হয় এই বিষয়ে ভিডিও আমরা দিয়ে দিয়েছি। আর আমাদের কাছ থেকে যদি পানি নিতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তো এই পানি নিজে হাত দিয়েও ছিটা দিতে পারেন, অথবা স্প্রেও করতে পারেন বারবার বারবার, তাহলে এটা কাজে দিবে। তো ঠিক আছে, ইনশাআল্লাহ এই নিয়ম অনুযায়ী আপনি কমপক্ষে 7 দিন অথবা 21 দিন ব্যবহার করেন, আশা করা যায় ইনশাআল্লাহ শরীরে থাকা জাদুর গিট গুলো ধ্বংস হবে। যদি ভাই এবং বোনেরা, এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের ভিডিওগুলো বিশেষ করে শেয়ার করে দিবেন, যাতে করে আমরা বুঝতে পারি যে মানুষ আসলে উপকৃত হয়, মানুষ আসলেই এগুলো দেখে দেখে নিজেরা আমল করতে পারে। তো ঠিক আছে, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যারা জিন জাদুতে আক্রান্ত, চিকিৎসা নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধুমাত্র মেসেজ করবেন, ফোন না দিয়ে, আমরাই আপনাদের সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।